মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রেহানের সাথে রেমার বিয়ে হচ্ছে, রেহান কোম্পানির মালিক হচ্ছে, ওই শর্তেই তো এই বিয়েটা হচ্ছে। কি জানি, আমার যেন মনে হচ্ছে অন্য কিছু একটা আছে। রেহানের মস্তিষ্ক আছে, যে মস্তিষ্কে লোভ নেই, ডিএস কলোনির জমি নেই, হসপিটালের মালিক হওয়ার ইচ্ছে নেই, কিচ্ছু নেই। তাহলে কি আছে? যোগ মায়া। তুমি কি রেহানের সঙ্গে দোল খেলছিলে? উত্তর দাও। তুমি কি ডিএস কলোনিতে সেদিন রেহানের সঙ্গে দোল খেলছিলে? চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি কি রেহানের সঙ্গে দোল খেলছিলে? আমি রেহান চ্যাটার্জির সঙ্গে দোল খেলছিলাম। যোগ মায়া হালদার, মিন্টু রিক্সাওয়ালার মেয়ে। তুমি এমন চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। এবার আমি একটু নাকটা গলাই। রুদ্রাণী চ্যাটার্জি আর রাজেশ্বর চ্যাটার্জি ক্রিমটা খেয়ে এত সহজে চলে যাবে? নাকি হয়? হাঁসে ডিম পারবে আর রেহান খাবে না। যাবে সব বিশ্বেশ্বর চ্যাটার্জির কাছেই যাবে। কি কি করছেন আপনি? কেন, কি করেছি আমি? আপনি আপনি রুটি বেলছেন? ও মা, রুটি না বেললে বাড়ির লোকেরা খাবে কি? মা ঠোঙ্গা বানিয়ে মুদির দোকানে দিতে গেছে, আর বাবা রিক্সা নিয়ে বেরিয়েছে, বোনও পড়তে গেছে, তা রুটি বানাবে কে? উঠুন উঠুন। কেন উঠুন, আমি বলছি উঠুন। কেন উঠবো? আরে উঠুন বলছি, শুন। সরি, আমি আমি আপনার হাত ধরতে চাইনি। আচ্ছা, আপনি আপনি শুনুন। কেন? আপনি বইগুলো পড়ুন, বইগুলো পড়ুন। তাহলে রুটি কে বেলবে? আমি বেলে দেবো। আপনি রুটি বেলবেন? কেন? আপনি মেয়ে হয়ে রিক্সা চালাতে পারেন, আর আমি ছেলে রুটি বেলতে পারবো না? কি ভেবেছেন পৃথিবীর সব থেকে বড় বড় শেফরা, মানে রাঁধুনিরা, সব পুরুষ? মাথায় রাখবেন, টপ 5 স্টার হোটেলে যারা বসে আছে তারা প্রত্যেকে পুরুষ। শুনুন, আমি রুটি বেলে দিচ্ছি, আপনি পড়ুন। আপনি এক মুহূর্ত বই থেকে চোখ সরাবেন না, ঠিক আছে? আপনি পড়ুন। আপনাকে তো স্বপ্ন ছুতে হবে, আইএস অফিসার হতে হবে। আপনি পড়তে শুরু করুন, আমি রুটি বেলে দিচ্ছি। কিন্তু আপনি রুটি বেলবেন? হ্যাঁ, মানে আমি 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 রুটি বেলবো। আপনি দেখুন, আমি রুটি বেলছি। না না, আপনি। ঠিক আছে, আমি আরে এইভাবে রুটি বেলে নাকি? এ তো ত্রিভুজ হয়ে গেছে। ও ঠিক আছে, আমি ম্যানেজ করব। আপনি তো ভাববেন না, আমি ম্যানেজ করছি। আরে এভাবে নয়, আপনি দাঁড়ান। আরে না, মানে আমি পারছি, ঠিক আমি করে নেব। আপনাকে শেখাচ্ছি। না, আমি ঠিক আছে, আমি মানে ঠিক নেই। এটা এইভাবে নিন,
হ্যাঁ দেখুন। কার সাথে কথা বলছিলে তুমি? ওই একজন পরিচিতর সাথে। ও, বিয়ে নিয়ে কিছু বলছিলে? আমি বললাম তাকে যে আমার সঙ্গে রেহানের বিয়ে ঠিক হয়েছে। আমি বরং এখন যাই। হ্যাঁ, কনগ্রাচুলেশনস। কেন? এই রেহান রাজি তোমাকে বিয়ে করার জন্য। কি পাঠশালায় চললে ছাত্র পেটাতে? ছাত্র পেটাতে নয়, পড়াতে। ওটা তুমি বুঝবে না। সেটা বুঝতে গেলে তোমাকে আগে বাবা হতে হবে, যেটা তুমি কোনোদিন হতে পারোনি। খবরটা শুনেছো তো? রেহান রেমাকে বিয়ে করতে রাজি হয়েছে। রেহান ফিরে আসছে। রেহান ফিরে আসছে এই শর্তে যে ডিএস কলোনির জমিটা ওর চাই, আর এই সুপার স্পেশালিটি হসপিটাল ওর নামে হবে। কি বলছো কি? রেহানও শুধরে গেল, শুধু তুমি শুধরলে না। কোচিং করে ছাত্র পিঠে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। বন্ধ করো সব, বন্ধ করো। বাবা প্লিজ, বাবা আমি না তোমার মতনই সারাক্ষণ টাকা পয়সা, বিজনেস, ডেবিট, ক্রেডিট, লয়ের কারচুপি, তারপরে হাসপাতালে দুর্নীতি, এসব নিয়ে থাকতে পারবো না। আমার দমটা বন্ধ হয়ে যাবে। আমি ওইভাবে বাঁচতেই পারবো না বাবা। তার থেকে আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও। দয়া করে প্লিজ ইন্টারফেয়ার করো না। ঠিক করে কথা বলো। তুমি তুমি বারবার ভুলে যাচ্ছ যে আমি তোমার বাবা। না, তুমি ভুলে গেছো যে তুমি আমার বাবা। আচ্ছা বাবা, তুমি কখনো আমাকে কাছে ডেকেছো? কখনো জিজ্ঞেস করেছো যে আমি কি চাই, আমি কি ভালোবাসি? সারাক্ষণ তুমি তোমার ইচ্ছেটা আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছো, সারাক্ষণ। এখন এইসব পুরনো কথা নিয়ে আলোচনা করে ঝগড়া করে কোনো লাভ নেই। আসলে কি বলতো, তুমি আর আমি না, আমরা দুটো সমান্তরাল রেখা। কোনোদিন আমরা মিলবো না, দুটো প্যারালাল লাইন্স। সারা জীবনে কেউ কোনোদিন মিট করবো না। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। বিয়েতে থাকবে তো? বিয়েতে তো থাকবো, কিন্তু তার আগে আমাকে এটা জানতে হবে যে রেহান চ্যাটার্জি হঠাৎ করে এত লোভী হয়ে গেল কি করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।